দর্শক দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখেছেন সবাইকে জানাই এমবি10 কৃষি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ঝালকাঠি সদর থানা সংগ্রাম মিল গ্রামে মিলন ভাইয়ের বাণিজ্যিক গরুর খামার। আমরা আজকে একটু মিলন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো গরু পালন পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি মিলন ভাই কেমন আছেন আপনি? মিলন ভাই, আজকে আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আপনি গরুর খামারের গল্প। তো আপনি গরুর খামার কি করে উদ্বুদ্ধ? আমি মূলত বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসার পরে বেকার হয়ে পড়ি। পরে ঢাকাতে কিছুদিন আমি চাকরি করি, চাকরিতে আমি সাফল্য অর্জন করতে পারিনি। পরে আমি গ্রামে আসি, গ্রামে আসার পরে আর কি একটা উদ্যোগ নিলাম যে 2টা গাভী কিনি। 2টা গাভী থেকে আজ আমার বহুত গাভী হইতো, আমি বাচ্চা বিক্রি করে ফেলাই, বেটা বাচ্চা এমনি গাভীগুলা রাখছি। গাভী এখন আমার 9টা গাভী আছে। বর্তমানে আমি 40 থেকে 45 লিটার দুধ পাই এবং আর্থিক কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগ নিয়েই আমি আজকে এত দূর আসছি। আমি এখন মাশাআল্লাহ খুব ভালো আছি। আপনার খামার সর্বমোট এই মুহূর্তে কতটি গরু? আমার 9টা গাভী আছে। 9টা গাভী। এছাড়া বাছুর বা বকনা? বকনা বাছুর আমি বিক্রি করে ফেলাই, আমার জায়গা স্বল্প, জায়গা কম। কম। তো আমরা একটু জানতে চাই যে আপনার এই যে গাভীগুলো এগুলো এই মুহূর্তে এগুলো কি সব আপনার বাড়ি থেকে করা না আপনার না, আমার নিজের বাছুর এবং বাইরের 1-2টা আছে, আপনার নিজেরই হয়, নিজের আতাল থেকে নিয়েছি। তো খামার শুরুর ক্ষেত্রে কতটা গরু নিয়েছে? আমি 2টা গাভী দিয়েছি, মাত্র 2টা গাভী দিয়েছি। দেশি 2টা গাভী দিয়েছি। দেশি 2টা গাভী দিয়েছি। মানে প্রথমে আপনার দেশি গরু পালার শখ ছিল? শখ ছিল না, টাকা আর্থিক মানে স্বাবলম্বী ছিলাম না, যার কারণে কম টাকায় দেশি গরু খরিদ করি। কারণ দেশি গরু থেকে আজকে মানে প্রজনন করতে করতে আজকে বিদেশি গরুর বীজ দেওয়ার ফলে ভালো বাচ্চা পাই। ওগুলো এই মুহূর্তে যে গরুগুলো আপনার ফার্মে রয়েছে এগুলা কোন প্রজাতি? এগুলা ফ্রিজিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে। ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান। তো এই মুহূর্তে আপনার এই গাভীগুলা কি কোনোটার সাথে বাছুর? হ্যাঁ, বাছুর আছে, বাচ্চা ওই যে ইটাতে আছে। আমার একটা গাভী নতুন বাচ্চা দিয়েছে, আর ওইগুলা 2টা বাচ্চা দিবে এবং দুধ হচ্ছে, বাচ্চাও দেবে। দুধ হচ্ছে, বাচ্চা 2 মাস, 1-2 মাস বাকি আছে। তো আপনার এই যে গাভীদের কি ধরনের খাবার ব্যবহার? আমরা খাবার মূলত মানুষের বিভিন্ন দানা খাবার খাওয়াই, কিন্তু আমি দানা খাবারটা আমি খাওয়াই না, তরভুসি। আর আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, গাছটাই মূলত ঘাস, সবুজ ঘাস। সবুজ ঘাস, 3 বেলা আমি সবুজ ঘাস, 3 বেলায় সবুজ ঘাস খাই। এছাড়া আর কোনো খাবার কি ব্যবহার? না, এবার আর কোনো খাবার ব্যবহার করি আমি। ওই ক্যালসিয়াম, ভিটামিন, এগুলো কৃমিনাশক ঔষধ 3 মাস 6 মাস পরে পরে। সকালবেলা গরু কোন ধরনের খাবার? সকালবেলা আমি ওই খৈয়ার ভুসি, সকালে খৈয়ার ভুসি, এরপরে খৈয়ার ভুসি। ঘাসটা কোন টাইমে? ঘাসটা আমি সকালবেলা দেই অল্প পরিমাণ দেই, আবার আপনার একটার পরে আবার কোন ভুসিও বাড়তি, খৈরও বাড়তি এবং ঘাস বাড়তি। আমরা একটু জানতে চাইবো এই যে প্রচন্ড তাপমাত্রা, এই তাপমাত্রায় আমরা দেখেছি আপনি গরুকে গোসল করেন, আপনি কতবার এই গাভী গরু? এই তাপমাত্রার জন্য আমরা মূলত ফার্মে যারা আছি তাদের খুব সমস্যা। এই তাপের কারণে আমার গরুর দুধ, গাভীর দুধও কম হয়। তাপের গাভী প্রচন্ড মানে গরমে হিট হয়ে যায়, যার কারণে পানি দিয়ে 2-3 বার পার ডে পানি দিয়ে ভিজাই দেয়। এই ওয়ালগুলো আমি প্রতিদিন 2-3 বার পানি দিয়ে ভিজিয়ে রাখি, তার কারণে তাপটা একটু কম হয়। 2 থেকে 3 বার প্রতিদিন গোসল করছি, সকালে, দুপুরে আর এই বিকেলে। এছাড়া এই গাভীর আর কি কি পরিচর্যা? গাভী বিভিন্ন দিকে পরিচর্যা, যেমন বাছুর দিলে
বাচ্চা দিলে বিভিন্ন ধরনের খেয়াল রাখতে হয়, নাভিতে হয়, মানে এগুলা আমরা করতে করতে আস্তে আস্তে শিখছি। ওই আমাদের পাশে পুকুরের একটা ঔষধ আছে, ওইটা দিলে আর কোনো আসে না। তারপর গরুর হাত পা কোনো জায়গায় কোনো ফিল্টার আছে কিনা এগুলো দেখে রাখতে হয়। গরমের সিজনে মাছি বসে, মাছি বসলে অনেক হয়, বিভিন্ন ঝামেলা আছে। এগুলা মানে আমরা করতে করতে ছোট থেকে আজকে এতটুকু আগাইছি, আমরা মানে শিখছি আর কি। একটা গাভী যদি অসুস্থ হয় তাহলে আমরা কি মানে সিমটমটা কি দিকে বুঝতে পারবো? সিমটম বিভিন্ন ধরনের সিমটম আছে, গাভী বিভিন্ন রোগ আছে। তো আমরা গাভীর মূলত যদি ভালো পরিচর্যা করে আর দেখাশোনাটা ভালো হয়, খাবার দাবার ভালো হয়, তাহলে রোগ ব্যাধি আমি ইনশাল্লাহ আমার ফার্মে তো আমি তেমন অসুবিধা আমি করি না, তেমন মারাত্মক কোনো অসুবিধা নাই। যেমন গাভীর হলে মূলত তুলা রোগের ভ্যাকসিন 6 মাস পরে পরে করাই রাখতে হয়। তারপরে আরেকটা হলো ইদানিং পক্স, যেটা বলে ওটার পক্স রোগটার নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে। ওইটার ভ্যাকসিন আমার করানো, এই দুইটারও গরুর জন্য মার। এইটা হইলে আমরা তুলা রোগ হইলে বাচ্চা মারা যাবে, গরু অসুস্থ হয়ে মারা যাবে, আর তারপর আমার দুধ থাকবে না, মানে ফার্মার যারা আছে ফার্ম তাদের একদম শেষ এই রোগে থাকে। মানে তুলা রোগটা গরুর খামারের জন্য একদম মানে একটা ভয়ঙ্কর রোগ। ভয়ঙ্কর তুলা রোগ হইলে একদম ভয়ঙ্কর, যেটা থেকে গরুটা একদম মারা যেতে পারে এমন পর্যায়ে চলে। হ্যাঁ মারা যেতে পারে, মারা বাচ্চা তো মারা। আমাদের এখানে এই একটা গাভী দূর থেকে কিনে আনছে, ওইখান থেকে রোগ পাচ্ছে। পরে আমাদের এলাকায় যারা ভ্যাকসিন করায় না ওদের খামারের আপনার রোগ লাগছে। পরে ওর 4টা বাচ্চা মারা গেছে। ও জানতো না যে গরু যদি তুলা রোগ হয় তাহলে বাচ্চারা দুধ খাওয়ানো যাবে না। তুলা রোগ যে অসুস্থ গাভীর বাচ্চারে অসুস্থ গাভীর দুধ খাওয়ানো যাবে না, ওই গাভীর বাচ্চারই ওই গাভীর দুধ খাওয়ানো যাবে। ও জানতো না, যার কারণে ওর বাচ্চা এইভাবে ওই গরুর দুধ খাওয়াবার পরে সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে। 4টা বাচ্চা মারা গেছে। এই তুলা রোগ বড় গাভীর হয়েছে, বাচ্চা মারা গেছে। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যদি কারো কোনো গাভীর তুলা রোগ হয়ে থাকে তাহলে বাচ্চাদের দুধ খাওয়ানো যাবে? হ্যাঁ, আমি আমার যারা ফার্মের আমার মতো যারা ফার্ম করতেছেন তাদের জন্য আমি বলবো যে যদি আপনাদের ফার্মে মূলত 6 মাস পরে পরে, বছরে 6 মাস পরে পরে গাভীর ভ্যাকসিন করাতেই হবে তুলা রোগের। আর অন্য রোগের করাবেন, কিন্তু তুলা রোগটা হইলে গাভীর জন্য মারাত্মক। এই রোগের ভ্যাকসিন করাবেন। আর এই তুলা রোগ যদি হয় তাইলে ওই তুলা রোগের গরুর যদি বাচ্চা থাকে, ওই বাচ্চাকে ওই তুলা রোগালা গরুর দুধ খাওয়ানো যাবে না। হয়তো আপনার বাজার থেকে ভালো দামে দুধ ক্রয় করবেন আর লিটারে ভরবেন, তারপরে বাচ্চাকে খাওয়াবেন। ভাই আমরা একটু জানতে চাবো, এই মুহূর্তে আপনার খামারে সবচেয়ে বড় গরু কোনটা? আমার খামারে বড় গরু বলতে ওই যে কালো গরু গাছ হয়েছে ওইটাই বড়, একটু মানে স্বাস্থ্য কমে গেছে। ওটার 14 লিটার দুধ হয় সকালবেলা, বিকালবেলা 8 লিটার দুধ। ওই সাইডে একদম পিছিয়ে গাভিটা। আর এদেরও হয়, তো এদের বাচ্চা দেবে, এখন হয় না। এদেরও 10-12 লিটার 12-15 লিটার দুধ হয়। আমরা যে এই পরিমাণ একটা গাভী বিক্রি করি তাহলে কেমন টাকা? গাভী আমরা যদি 10-12 লিটার একটা গাভী বা 15 লিটার গাভী যদি দুধ হয়, 3,20,000-3 লাখ টাকা লাগবে ক্রয় করতে বা বিক্রয় করলেও আমরা পাবো। 10 লিটারের বা 12 লিটারের একটা দুধ দেয়, আমরা একটা গাভী কিনি 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা ক্রয় করতে 2.5 লাখ টাকা। তো ভাইয়া আমি অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। এর পর্যন্ত আপনি ভালো থাকবেন, আপনার খামারের সব পরিস্থিতি ভালো থাকবে, আমি এই প্রত্যাশা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।